বরাক দর্পণ স্টুডিও। নমস্কার। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ ভারতের 5টি রাজ্য অর্থাৎ অসম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনার প্রায় সমাপ্ত হওয়ার পথে। ইলেকশন কমিশন আনুষ্ঠানিকভাবে সব রাজ্যের ফলাফল ঘোষণা সম্পন্ন করেনি। তবে একটি বিষয় আমাদেরকে স্বীকার করতে হবে যে বুথ ফেরত সমীক্ষায় যে সম্ভাবনা বা চিত্র বিভিন্ন মিডিয়া মারফত সম্প্রচার করা হয়েছিল তা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। বরাকভ্যালিতে মোট 13টি বিধানসভা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনেক আগেই বুথের ফলাফল কি হতে পারে বা তার পূর্বাভাস মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছিলেন। তা কিন্তু প্রায় মিলে গেল। সুনাই বিধানসভা আসন নিয়ে সংশয় ছিল, তা প্রমাণিত হয়েছে। অসমে ভারতীয় জনতা পার্টি এবং তার শরিকদেরকে নিয়ে 100 আসনের বিজয়ের টার্গেট রেখেছিলেন, সেটা কিন্তু জাদুকরের মতো মিলিয়ে দিলেন। অসমের সর্বকালের সেরা চাণক্য রাজনীতিবিদ হিসাবে বিরল দৃষ্টান্ত আমি মনে করি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ দেশের উন্নয়নকে অন্তরে স্থান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি ও সহযোগী সরকার দেশের উন্নয়নের প্রতিটি পদক্ষেপ খোলা আকাশের নিচে জনগণের আঙ্গিনায় পৌঁছে দেওয়ার কারণেই তৃতীয় দফায় দিশপুরের মসনদ দখল করতে সক্ষম হয়েছেন। সুদীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে রাজপাট পরিবর্তন করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কার্যকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জনগণ অবাধে খোলা বা মনে প্রাণে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নির্বাচন কমিশনের সঠিক পর্যালোচনা ও কার্যকরী পদক্ষেপের কারণেই। সুদীর্ঘ প্রায় অর্ধশত বছরের মধ্যে ভোটাররা তাদের ভোটদানে সাহসিকতা এক অনন্য উদাহরণ তৈরি করেছে। ইতিহাসের পাতায় বাংলার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। অতীতের বাংলা নির্বাচনের ইতিহাসের কালো অধ্যায় কাহারও ভুলে যাওয়ার কথা নয়। প্রতিটি নির্বাচনে অনেকেই তাদের নিকটাত্মীয়দেরকে হারিয়েছেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বিশেষ বড় মাপের হানাহানির খবর পাওয়া যায়নি। আজ বাংলার জনগণ ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে বাস্তবে বাংলার মাটিতে প্রস্ফুটিত করে দেখাতে হবে ভারতীয় জনতা পার্টির। তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে 105টিরও বেশি আসনে এগিয়ে রয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন 9000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজয়নের রাজনৈতিক প্রবেশ তামিলনাড়ুর রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। কেরালা রাজ্যে কংগ্রেস সরকার গঠন করবে, কারণ সেখানকার সচেতন ভোটার 5 বছরের বেশি কোনো রাজনৈতিক দলকে শাসন ক্ষমতায় আনতে চায় না। তাই CPM-কে সরিয়ে কংগ্রেসের পক্ষে বেশিরভাগ মতদান হয়েছে। তবে কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে পৌঁছতে পারেনি। তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বর্তমানে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। পদুচেরিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। চূড়ান্ত ঘোষণার পর আসল চিত্র পরিষ্কার হবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।